উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে। খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪টি গেট। রবিবার সন্ধ্যা ৬টার দিকে পানি বাড়তে শুরু করে তিস্তায়। সোমবার সকাল থেকে পানি বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকছে জেলার নিচু এলাকায়। এতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে তারা। তিস্তা পাড়ের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে সিরাজগঞ্জেও যমুনার পানি সামান্য বেড়েছে। গত ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এখনও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। নিচু এলাকায় নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। লালমনিরহাটে পানি বেড়ে তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, পানি বাড়ায় নিচু এলাকাগুলো তলিয়েছে কিনা এবং আগাম বন্যার সংখ্যা নিয়ে কি বলছেন পানি উন্নয়ন বোর্ড? লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে তিস্তা পাড়ের, সেই নিম্ন অঞ্চলগুলো ইতিমধ্যে পানি উঠতে শুরু করেছে। বেশ কিছু বসত বাড়ি তলিয়ে গেছে এবং পানি উন্নয়ন বোর্ডও আমাদের জানিয়েছে যে তিস্তার পানি নিম্ন অঞ্চলগুলো যেহেতু তলিয়ে যাবে, এই জন্য তারা তিস্তা অঞ্চলের মানুষকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে। তবে যেহেতু তিস্তা নদীর পানি হচ্ছে ফ্লাশ, পানি আসবে, পানি চলে যাবে, সেক্ষেত্রে তিস্তার পানি আজকে সকাল ৯টা হিসেবে যদি বলি, তাহলে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরে এবং নিচ দিয়ে প্রবাহিত তিস্তা ব্যারেজ পয়েন্টটা থাকলেও তিস্তা পাড়ের যে নিম্ন অঞ্চলগুলোতে বসতবাড়ি পানিতে ওঠার কারণে অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং তাদের গবাদি পশুগুলোর অন্যত্র সরিয়ে নিয়েছে। কেউ বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা এবং আশ্রয় যে সমস্ত শেল্টার রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছে। তবে এই বন্যাত পরিবারের মাঝে এখনো পর্যন্ত শুকনো খাবার না পৌঁছার কারণে তাদের মধ্যে একটা খাদ্য সংকট দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানাচ্ছে, যেহেতু পানি ধীরে ধীরে কমছে, হয়তোবা সন্ধ্যার দিকে তিস্তার পানি যে অনেক অংশ নেমে আসবে। তবে লালমনিরহাট জেলার হাতিবান্ধা, মহিষকোচা এবং চর গোবর্ধন সহকারে বেশ কয়েকটি অঞ্চলে, নিম্ন অঞ্চল এবং লালমনিরহাট সদরে খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর সহ প্রায় 17 থেকে 18টি প্রায় নিম্ন অঞ্চলে বসত বাড়িতে পানি রয়েছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। ইতিমধ্যে ইউনোদের কাছে তারা ত্রাণ সামগ্রী ইতিমধ্যে হস্তান্তর করেছে। তবে যেহেতু গতকালকে রাত থেকে বৃষ্টি চলছে, তাদের বন্যাত পরিবারের মধ্যে প্রাথমিকভাবে ত্রাণ সামগ্রীকে পৌঁছানোর ব্যবস্থা করবে। মিলন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। লালমনিরহাটে পানি বেড়ে তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে বইছে, এই বিষয়ে খবরাখবর নিয়ে মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন।